স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। স্থানীয় বার্তা সংস্থা জানায়, এ হামলা সাইদা শহরের কাছাকাছি ঘনবসতিপূর্ণ ক্যাম্পের হিত্তিন এলাকায় আঘাত হানে। এ সময় ড্রোন থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে লক্ষ্যবস্তু ভবন এবং আশেপাশের স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে ভোটের মাধ্যমে নিজেদের অন্তর্বর্তী প্রধান বেছে নিচ্ছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, গাজা দখলকৃত পশ্চিম তীর এবং সংগঠনটির বিদেশে থাকা সদস্যদের মধ্যে এ ভোট অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে গাজায় গোপনে ভোট শেষ হয়েছে, তবে কিছু জায়গায় নির্বাচন বাকি থাকায় ফলাফল ঘোষণা হয়নি। এ ভোটের মাধ্যমে নির্বাচিত নেতা 1 বছরের জন্য দায়িত্বে থাকবেন। অন্যদিকে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা আনতে সেনা পাঠানোর অঙ্গীকার করেছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সের কমান্ডার এ তথ্য জানান। এদিকে ট্রাম্পের বোর্ড অব পিস গাজা উপত্যকায় ইসরায়েলের অবৈধ দখল আরও শক্ত করবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি বাহিনী উপত্যকায় নতুন নতুন বাফার জোন তৈরি করছে বলেও জানায় তারা। আর খাদ্য ও অন্যান্য ত্রাণ প্রবেশেও বাধা দিচ্ছে দখলদাররা। বরকতুল্লাহ, সময় সংবাদ।